শম্পা আপুর নিজের মেয়ে আয়াত যখন দুনিয়াতে এসেছে তারপর থেকে সালাম ভাই শম্পা আপুকে আর তার বাবার বাড়িতে যেতে দেয় না। এটাতে কি কোনো ঝামেলা হয়েছে কি না, বা সালাম ভাইয়ের সাথে তার শ্বশুরবাড়ির কোনো সম্পর্ক নষ্ট হয়েছে কি না, বা কোনো ঝামেলা আছে কি না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং সেই তথ্যই ফাঁস করলো সালাম ভাইয়ের কৃষক। প্রায় দীর্ঘ 9 বছর পর মা হয়েছে শম্পা আপু, এবং আয়াত জন্ম নেওয়ার আগেই শম্পা আপু তারাকে তাদের বাসায় নিয়ে এসেছিল। অনেক ছোটোবেলা থেকেই মানুষের মুখে শুনেছি যে কোনো মানুষ যদি নিঃসন্তান হয় বা তার সন্তান হয় না, সে যদি কারো সন্তানকে নিজের বলে মন থেকে দাবি করে, মন থেকে মেনে নেয় যে আমি তাকে সন্তান হিসেবে মেনে নিলাম, বা কারো বিয়ে শাদী অনুষ্ঠান হয় সেখানে যদি উকিল হয়, মানে উকিল হলে তো নিজের মেয়ের মতোই সেই বিবাহিত নতুন দম্পতি, তো তাহলে নাকি আল্লাহ তাকে সন্তান দান করে। তো এটা অনেক সময় শুনেছি, তো হয়তোবা এই জন্যই শম্পা আপু তারাকে পালক হিসেবে এনেছিল, পালক মেয়ে। তবে তারাকে কিন্তু শম্পা আপু নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতো। তো সেই হিসেবে হয়তোবা আয়াতের দুনিয়াতে আসা, মানে এটা একটা উসিলা লাগে। তো আয়াত দীর্ঘ 9 বছর পর শম্পা আপুর কোলে এসেছে। এরপর থেকে কিন্তু শম্পা আপু তার বাবার বাসায় যাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছে। আয়াত জন্ম নেওয়ার আগে শম্পা আপু চ্যানেলে তারপরও তার বাবার বাসায় যাওয়ার কিছু ভিডিও দেখা যেত, কিন্তু এরপর থেকে আর দেখা যায় না। তো এটা অনেকেই দেখি অনেক ধরনের কমেন্ট করছে, সালাম ভাইকেও অনেক কমেন্ট করছে যে শ্বশুরবাড়িতে কেন যায় না, শ্বশুরবাড়িতে কি হয়েছে শ্বশুরবাড়ির সাথে, বা সেই ভিডিওটা কেন দেয় না, শ্বশুরবাড়ির ভিডিও কেন দেয় না। তো অনেকের অনেক ধরনের কমেন্ট। তো সালাম ভাইয়ের ভিডিওতে দেখতাম প্রায় সব ভিডিওতেই এই ধরনের কমেন্ট জনগণ করে থাকে। তো এই উত্তর হিসেবে সালাম ভাই একটা ভিডিও বানিয়েছিল যে রাঘব বোয়াল পাই না, যার কারণে শ্বশুরবাড়ি যাই না। তো এটা কিন্তু সালাম ভাই খুবই মজার ছলে ক্যাপশনটা দিয়েছে ভিডিওর, কারণ রাঘব বোয়াল না পাওয়ার ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়িটা কোনো খুব বেশি একটা ম্যাটার না। তো আমি বলবো যে সালাম ভাইয়ের কিন্তু টাকা পয়সা মোটামুটি বেশ আছে, সালাম ভাই চাইলেই রাঘব বোয়াল কিনে শ্বশুরবাড়ি যেতে পারে। তো এটা একটা মজার ছলে ক্যাপশন দিয়েছে। আর কি কারণে যায় না সেটা হয়তোবা অনেকেই কিন্তু অনেকের পার্সোনাল লাইফ সম্পূর্ণটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে না। অনেকের পার্সোনাল লাইফে কি হয় না হয় সব কিছুই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে না। তো সালাম ভাই এবং শম্পা আপু তাদের বাবার বাসায় যায় কি না সেটা কিন্তু হয়তোবা তারা ভিডিওর মাধ্যমে এখন প্রকাশ করে না, বা প্রকাশ করতে এত একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার কারণে হয়তোবা তারা এখন ভিডিওর মাধ্যমে প্রকাশ না করায় আপনারা জনগণরা জানতে পারেন না। তো এটাই হচ্ছে ঘটনা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।